সুশান্ত সিং রাজপুত নামটা শুনলেই আজও কোটি কোটি ভক্তের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সেই হাসি খুশি ছেলেটা যে কিনা বলিউডের চাকচিক্যের আড়ালে হারিয়ে গেল চিরতরে। কিন্তু আজ প্রশ্ন উঠছে, সুশান্তের সেই করুণ পরিণতির দিকে কি এবার এগিয়ে যাচ্ছে বর্তমান সময়ের হার্টথ্রব কার্তিক আরিয়ান? বলিউডের বাতাসে এখন একটাই গুঞ্জন, বহিরাগত হয়েও নিজের জায়গা তৈরি করা কার্তিকের বিরুদ্ধে কি শুরু হয়েছে গভীর ষড়যন্ত্র? আর এই আগুনে ঘি ঢেলেছে খোদ বলিউড অভিনেতা সুনীল শেঠির একটি কাজ। কি এমন ইঙ্গিত দিলেন তিনি? আজকের ভিডিওতেই আমরা জানাবো সেই চাঞ্চল্যকর তথ্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টার বাজ বাংলা। বিনোদনের সব গোপন খবর জানতে আমাদের পেজটি এখনই ফলো করে নিন। চলুন গভীরে যাওয়া যাক। কার্তিক আরিয়ান কোনো গডফাদার ছাড়াই নিজের দমে বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছে। পরপর ভিন্ন স্বাদের ছবিতে কাজ করেছেন, দর্শকদের মন জিতেছে। কিন্তু সুশান্ত সিং রাজপুতের অনুরাগীদের দাবি, ঠিক এই কারণেই কার্তিক এখন বলিউডের রাঘব বোয়ালদের চোখের বালি। সুশান্তের মৃত্যুর পর পুলিশি তদন্তে আত্মহত্যার কথা বলা হলো, ভক্তরা তা মানতে নারাজ। তাদের মতে সুশান্ত ছিলেন নোংরা রাজনীতির শিকার, তাকে কোণঠাসাও করা হয়েছিল, তার বিরুদ্ধে চালানো হয়েছিল নেতিবাচক প্রচার। আজ কার্তিকের ক্যারিয়ার গ্রাফ দেখলে অনেকে সেই একই প্যাটার্ন বা ছক খুঁজে পাচ্ছে। প্রশ্ন উঠছে, বহিরাগত হওয়াটাই কি কার্তিকের অপরাধ? তাকেও কি সুশান্তের মতোই একই পরিস্থিতির মুখোমুখি দাঁড় করানো হচ্ছে? এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কার্তিকের ছবি তু মেরি मैं तेरा तू मेरी। এই ছবিটি মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হচ্ছে কার্তিককে দিয়ে ইচ্ছে করেই এমন সব ছবি করানো হচ্ছে যেগুলোর কোনো মেধা নেই বা স্ক্রিপ্ট অত্যন্ত দুর্বল, যাতে ছবিগুলো ফ্লপ হয় এবং প্রমাণ করা যায় যে কার্তিকের আর বাঁচা নেই। অনেকে এই ঘটনার সাথে সুশান্তের ড্রাইভ ছবিটির তুলনা টানছে। মনে আছে সেই ছবিটির কথা? সুশান্তের সেই ছবিও অসফল হয়েছিল এবং তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কাকতালীয়ভাবে এই দুটি ছবির প্রযোজকদের সাথে সংযোগ রয়েছে একই প্রভাবশালী শিবিরে, যেখানে বারবার উঠে আসে করণ জোহরের নাম। তবে এই জল্পনা হয়তো জল্পনাই থেকে যেত যদি না এতে যুক্ত হতেন সুনীল শেঠি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে বলা হয়েছে, কোনো ছবি খারাপ হতেই পারে, তার সমালোচনাও হতে পারে, কিন্তু একজন অভিনেতার নামে যখন অনবরত টাকা দিয়ে নেগেটিভ প্রচার চালানো হয়, সেটা মেনে নেওয়া যায় না। ভিডিওতে পরিষ্কার বলা হয়েছে, বলিউডে বহিরাগতদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলে, যা বাইরে থেকে সাধারণ মানুষ বুঝতে পারে না। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই ভিডিওটিতে লাইক দিয়েছেন স্বয়ং সুনীল শেঠি। একজন সিনিয়র অভিনেতা যখন এমন একটি বক্তব্যে সমর্থন জানান, তখন বুঝতে বাকি থাকে না যে ডাল মে কুছ কালা হ্যায়। সুনীল শেঠির একটি লাইক কি তবে বুঝিয়ে দিচ্ছে যে কার্তিকের বিরুদ্ধে চলা এই ষড়যন্ত্রের তত্ত্ব আসলেই সত্যি। টাকা দিয়ে কার্তিকের বিরুদ্ধে নেতিবাচক প্রচার, ইচ্ছে করে খারাপ স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া, এই অভিযোগগুলো যদি সত্যি হয় তবে বলিউডের ভবিষ্যৎ সত্যিই অন্ধকার। সুশান্তের ঘটনা থেকে কি বলিউড কিছুই শেখেনি, নাকি আবারও এক প্রতিভাবান অভিনেতাকে হারিয়ে ফেলার চক্রান্ত চলছে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? সুনীল শেঠির এই ইঙ্গিত কি সত্যি? কার্তিক আরিয়ান কি পারবেন এই রাজনীতির চক্রব্যূহ ভেদ করে টিকে থাকতে, নাকি তার পরিণতিও হবে সুশান্তের মতো? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান। বিনোদনের জগৎ নাকি ষড়যন্ত্রের আতুর ঘর, সব খবর সবার আগে পেতে স্টার বাজ বাংলার সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।